বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রাস্তা কি এখন ইরানের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হতে যাচ্ছে, যেখানে একদিনে 17 থেকে 20% খনিজ তেল এবং এলএনজি যাতায়াত করে। সেই হরমুজ প্রণালী এখন যুদ্ধের কেন্দ্রবিন্দু। আমেরিকা ও ইসরায়েলের সাথে সংঘাতের পর ইরান এখন এই জলপথের জন্য নতুন টোল বা মাশুল নির্ধারণ করছে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কি এই দাদাগিরি মেনে নেবে, নাকি শুরু হতে যাচ্ছে আরো বড় কোনো সংঘাত? ইসলামাবাদে শুরু হতে যাওয়া আসন্ন আলোচনায় নির্ধারিত হবে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ। গত ফেব্রুয়ারি থেকে ইরান বনাম আমেরিকা ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর পাল্টে গেছে সব হিসাব। এতদিন এই জলপথটি সবার জন্য উন্মুক্ত থাকলেও এখন ইরান সেখানে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, শত্রু দেশের জাহাজ সেখানে নিরাপদ নয়। এর ফলে তৈরি হয়েছে ইতিহাসের অন্যতম বড় জ্বালানি সংকট। সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় একটি 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা হলেও আসল লড়াইটা এখন শুরু হয়েছে কাগজের কলমে আর নীতিমালায়। যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইরান একটি 10 দফা শান্তি প্রস্তাব দিয়েছে। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ এবং বিতর্কিত অংশটি হলো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। শোনা যাচ্ছে ইরান প্রতিটি জাহাজ থেকে $20 লাখ পর্যন্ত টোল আদায়ের কথা ভাবছে। বিকল্প হিসেবে প্রতি ব্যারেল তেলে $1 করে ফি দাবি করতে পারে তেহরান। কেন এই টাকা? ইরানের দাবি, আমেরিকা ও ইসরায়েলের হামলায় তাদের যে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে তা মেরামতের জন্য এই অর্থ ব্যবহার করা হবে। সবচেয়ে বড় বিষয়, এই ফি নিতে চাওয়া হচ্ছে চীনা মুদ্রায়, যা সরাসরি মার্কিন ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করার একটি কৌশল। গত বুধবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী একটি নতুন ম্যাপ প্রকাশ করেছে। তারা বলছে, ওমানের উপকূলীয় আগের রুটটি এখন অনিরাপদ, কারণ সেখানে প্রচুর এন্টি শিপ মাইন বা সামুদ্রিক মাইন থাকতে পারে। ইরান এখন জাহাজগুলোকে তাদের নিজস্ব উপকূলের দিকে অর্থাৎ উত্তর দিকে চেপে চলার নির্দেশ দিচ্ছে। এর মানে হলো, এখন থেকে জাহাজগুলোকে ইরানের চোখের একদম সামনে দিয়ে যেতে হবে। আন্তর্জাতিক আইন বা UNCLOS অনুযায়ী কোনো দেশ আন্তর্জাতিক জলপথে যাতায়াতের জন্য ফি নিতে পারে না। কিন্তু এখানে একটি আইনি মারপ্যাচ আছে। ইরান এবং আমেরিকা কেউই এই কনভেনশন পূর্ণাঙ্গভাবে অনুস্বাক্ষর করেনি। তাছাড়া মেরিটাইম অ্যানালিস্টরা বলছেন, ইরান যদি সরাসরি টোল না বলে একে মাইন অপসারণ ফি বা নিরাপত্তা সেবা ফি বলে চালায়, তবে আন্তর্জাতিক আইনে একে আটকানো কঠিন হতে পারে। এখন প্রশ্ন হলো, বিশ্ব কি এটা মেনে নেবে? প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, মার্কিন সেনারা এই এলাকায় হ্যাং অ্যারাউন্ড করবে, অর্থাৎ ঘোরাঘুরি করবে। আমেরিকা সহজে এই নিয়ন্ত্রণ মেনে নেবে না। ইরানের প্রতিবেশী দেশ ওমান কিন্তু এই টোল ব্যবস্থার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, আন্তর্জাতিক চুক্তির বাইরে গিয়ে ফি নেওয়া সম্ভব নয়। নিরাপত্তা পরিষদে ইরানের বিপক্ষে আনা প্রস্তাবে এই 2 দেশ ভোট দিয়েছে, চীন এবং রাশিয়া। চীন যেহেতু ইরানের তেলের বড় ক্রেতা এবং তারা ইউয়ানে লেনদেন করে, তাই ইরানের এই পদক্ষেপে চীনের কৌশলগত লাভ আছে। একজন জাহাজ মালিকের কাছে তার $300 মিলিয়ন কার্গো আগে। তারা মাইন বা হামলার ঝুঁকি নেওয়ার চেয়ে ইরানকে টাকা দিয়ে দ্রুত পার হওয়াকেই নিরাপদ মনে করতে পারে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে হরমুজ প্রণালীতে ইরানের এই একচ্ছত্র আধিপত্য শুধু যুদ্ধের বিষয় নয়, এটি বিশ্ব অর্থনীতির জন্য একটি টাইম বোমা। যদি দীর্ঘমেয়াদে এখানে টোল প্রথা চালু হয়, তবে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় ব্যারেল প্রতি $100 থেকে $120 ছাড়িয়ে যেতে পারে। বিশেষ করে ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো এশীয় দেশগুলো, যারা তাদের জ্বালানির বড় অংশের জন্য এই রুটের ওপর নির্ভরশীল, তারা চরম সংকটে পড়বে। এর ফলে পরিবহন খরচ বাড়বে এবং বিশ্বজুড়ে নতুন করে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। অন্যদিকে ইরান যদি সফলভাবে চীনা মুদ্রা বা ইউয়ানে টোল আদায় করতে পারে, তবে তা আন্তর্জাতিক বাণিজ্যে পেট্রোডলারের একক আধিপত্যকে তছনছ করে দেবে। অর্থাৎ হরমুজের এই লড়াই এখন শুধু সীমানার দখল নয়, বরং এটি বিশ্ব অর্থনীতি কার ইশারায় চলবে সেই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। ইসলামাবাদে শুরু হতে যাওয়া আসন্ন আলোচনায় নির্ধারিত হবে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ। ইরান কি পারবে বিশ্বকে তাদের শর্ত মানতে বাধ্য করতে, নাকি আবারও গর্জে উঠবে যুদ্ধের দামামা? আপনার কি মনে হয়, ইরান কি এই জলপথ পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে? কমেন্ট করে আমাদের জানান।